অঞ্জন, কি ভাবছো? না কিছু না। এই পাগলি, যা যা বলছি এখান থেকে। অঞ্জন, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমায় খুব ভালোবাসি, তুমি শুধুই আমার। আমরা কখনো আলাদা হয়ে যাব না? এই কথা আর কখনো বলবে না, আমি সবসময় তোমার সাথে আছি, আমরা কখনো আলাদা হব না। কি গো, আসো, খাবার বেড়েছে। তুমি খেয়ে নাও, তোমার খিদে নেই। কি ব্যাপার বলো তো? সেদিন ওই স্টেশনে পাগলিটাকে দেখার পর থেকে তুমি যেন কেমন অন্যমনস্ক হয়ে রয়েছে। না কিছু না। দেখো, আমি তোমাকে সবসময় ভালোবেসেছি, তোমার মন খারাপ হলে আমি বুঝতে পারি। বলো না কি হয়েছে? বাবা, আমি সাথীকেই বিয়ে করবো, ওকে আমি খুব ভালোবাসি। দেখো অঞ্জন, ওই ছোট ঘরের মেয়েকে আমি আমার ঘরে বৌমা কখনোই করবো না। আর তাছাড়া আমি আমার বন্ধুকে কথা দিয়েছি ওনার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। বাবা, আমি ওই বিয়ে করতে পারবো না, আমি সাথীকে কথা দিয়েছি, আমি ওকেই বিয়ে করবো। ঠিক আছে, তাহলে তুমি এখনই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। আমি মনে করব আমার ছেলে মৃত। বাবা, ছোটবেলার থেকে তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করলাম, নিজের পায়ে দাঁড় করালাম। আজ তুমি ওই মেয়ের জন্য নিজের বাবার সম্মানের কথা একটু ভাবলে না? এমন ছেলে। বাবা, বাবা কি হলো? বাবা, বাবা। তারপর তারপর আর কি, বাবাকে নার্সিং হোমে ভর্তি করলাম, আর কিছুদিন পর বাবার কথায় তোমাকে বিয়ে করতে বাধ্য হলাম। বাবা দিব্যি দিয়েছিল আমি যেন সাথীর সাথে কোনো যোগাযোগ না রাখি। এতে তোমার কোনো দোষ নেই, আর তোমার তো কোনো দোষ নেই, কিভাবে তোমার সাথে অন্যায় করতাম। তাই তোমাকে নিয়ে আমি সুখে সংসার করছি। কিন্তু সাথীর খোঁজার নামনি। একটা বন্ধুর থেকে শুনেছিলাম ওর নাকি বিয়ে হয়ে গেছে, তাই আর যোগাযোগ করিনি। আমাকে ক্ষমা করে দাও। তুমি কেন ক্ষমা চাইছো? তোমার তো কোনো দোষ নেই।
অঞ্জন তুই ঠিক আছিস তো ভাই? ভাই আমি ঠিক ঠিক আছি আছিস তো? কিন্তু সাথী, সাথী? তুই বলেছিলিস ওর বিয়ে হয়ে গেছে, তাহলে ওর এই অবস্থা হলো কি করে? আসলে ওর বিয়ের পর ওর স্বামী ওকে খুব মারধর করতো রে, মদ খেয়ে এসে খুব অত্যাচার করতো, তাই ও সেই জিনিসটা সামলাতে পারিনি রে। তুই আমাকে আগে কেন বলিসনি? আসলে তোর বাবা আমাকে বলেছিল যে আমি যদি তোর সত্যিকারের বন্ধু হই তাহলে তোকে এসে কিছু না জানাতে, তুই আমাকে ক্ষমা করে দে ভাই।